বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলেই সবসময় ভালো থাকবে, এটা চাই আমি, দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে। তো যাই হোক, আজকে আমি একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে নাদে, এরকম নাদের গাছে বা আপনি যাই বলেন না কেন, টব, এরকম একটা জিনিসে যে গাছে কত পরিমাণে ফলন হয়েছে আমি এর নিচটা দেখাচ্ছি যে কি পরিমাণে ফল হয়েছে। ডালগুলা দেখলে বুঝতে পারবেন, প্রচন্ড পরিমাণে ফল হয়েছে। এর একটা ফলের সাইজও অনেক হয়ে গেছে। আর ডেকোপন কমলা তো খেতে অসাধারণ সুন্দর মিষ্টি, এবং কি বীজ থাকে না, আর এটা অনেক সাইজও হয়, এবং কি ফলটা দেখতে ভাল লাগে, খেতেও ভাল লাগে। আর ফলের কোয়ালিটিটা পুরো আলাদা হয়, মানে নিচের দিকটা গোল আর ওপর দিকটা কলসির মতো। এই ফলটা ভালো বোঝা যাচ্ছে, সব ফলে কিন্তু বোঝা যাচ্ছে না, এই ফলটা ভালো বোঝা যাচ্ছে। তবে এ নিয়ে কোনো সন্দেহ নয়, চিন্তা নেই, এটা অরিজিনালি ডেকোপন। এর আগেও ঠিক এই নাদারই আমি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। প্রচণ্ড পরিমাণে কমলা ধরেছিল। এই সামনে বছর মোটামুটি 35-37 পিস কমলা হয়েছিল। এবছরও প্রচণ্ড পরিমাণে কমলা হয়েছে, ছোট বড় সব রকমই আছে। এই যে এখানে দেখা যাচ্ছে এরকম মোটামুটি অনেক কমলা ধরে আছে, এখানে দেখা যাচ্ছে এক পিস আছে। তারপর আমি আরও দেখাচ্ছি ডেকোপন কমলাটা। এই যে এখানে দেখেন বন্ধুরা, এখানে যদি দেখেন এইটুক জায়গায় কিন্তু তাও 3-6টা আছে। তবে এটা ছোট ফল, এটা হয়তো ড্যামেজ হয়ে গেছে কোনো কারণে। এই যে 6টা ফল এখানটাতে, কি সুন্দর লাগছে দেখে। আমি আরো এই দিকটা দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এখানে দেখবে, এখানে কিন্তু আরো নতুন জালি এসছে। যে নতুন এই যে ছোট ছোট জালি এসছে, এবারে কাঁচা সবুজ জালি। আর আমি গাছটা এবার গোড়াটা দেখাচ্ছি। গোড়াটা দেখেন বন্ধুরা, এই যে গোড়াটা ঠিক এইরকম আমার হাতে মুঠে ধরার মতো এরকম মোটা হয়েছে। এই যে এখান থেকে গোড়া এটা। তবে এটা খাঁটি বাতাবি রুট, অন্য কোনো রুট না কিন্তু। এই খাঁটি বাতাবি রুটেই কিন্তু খুব সুন্দর মিষ্টি হচ্ছে, এবং কি বীজ হচ্ছে না। আর কমলার সাইজও ভালো হচ্ছে, সব দিক ভালো হচ্ছে। আর এই রুট, অনেকে রুট নিয়ে প্রশ্ন করেছিল যে এই বাতাবি রুটে নাকি মানে ডেকোপন কমলা ভালো হচ্ছে না। তো আমি দেখাচ্ছি এই যে কি সুন্দর হয়েছে ডেকোপন কমলাটা। আপনারা দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর, কি পরিমাণে হয়েছে ডেকোপন ফলন। আর সত্যি বলছি বন্ধুরা, বারবারই বলছি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এর জন্য যে আমি আশ্চর্য কোনো কাজ করি না একবারে। এসবে আমি যে টাইমই দিতে পারি না, তবুও কিন্তু আমাকে গাছে এক ফোঁটা ফাঁকি দেয়নি। আর সবই কিন্তু ওপরওয়ালার দান, মানে ওপরওয়ালা দিয়েছে বলে হয়েছে। যেখানে যে অনেক কিছু খাটনি করেছি আমি এর জন্যে, অনেক স্প্রে করেছি, এসব কিচ্ছু না যে মিরাকলন স্প্রে করতে হয়েছে টাইম মতো, কিচ্ছু না। তবে আপনার গাছটাকে আমি বাঁচানোর জন্য জলটা দিয়েছি অতিরিক্ত রোদ গরমের টাইমে। আর এই ফলনগুলো কিন্তু সম্পূর্ণ ওপরওয়ালার দান। আর এরকম ফলন পেতে চাইলে বন্ধুরা, আপনারা অবশ্যই গাছকে আপনারা ভালোবাসবেন, অবশ্যই ফল দিবে। আমি টাইম দিতে পারিনি, তবুও কিন্তু আমাকে অনেক ফল দিয়েছে। আর আপনারা যদি গাছকে বেশি বেশি খাবার দেন, একটু যত্ন করেন, সব দিক দিয়ে অবশ্যই আরও বেশি ফল দিবে। আমাদের এই নার্সারি কাজে প্রচণ্ড পরিমাণে গাছ সব দিক সামলাতে চেয়ে হয়তো একদিক সামলাতে আর একদিক হচ্ছে না। তো আমরা এই ফলটাকে, যাই হোক, এটা সাধারণভাবে হয়েছে কোনো খাবার বিষ ছাড়াই। দিনই এরকম বলা ভুল, সামান্য একটু হয়তো খাবার দাবার পেয়েছে, কোনো টাইমে হয়তো সব জায়গায় বিষ দিয়েছে, রালিং এতেও বিষ দিয়েছে। এইভাবে যে এটাতেই যে বিষ দিবে এরকম করে কোনোদিন আমার বিষ দেওয়া হয়নি। তবে হয়তো 10টা গাছের সঙ্গে বিষ দিয়েছে, এটাতেও বিষ স্প্রে করেছে পাতা মানে পাতা খাওয়ার জন্যে, বা দেখা যাচ্ছে ফাঙ্গিসাইড দিলে গোটা বাগানে ফাঙ্গিসাইড স্প্রে করা হয়েছে, এই গাছে স্প্রে করেছে একই দিনে। তো যাই হোক বন্ধুরা, গাছকে আপনারা মাঝে মধ্যে অবশ্যই খাবার দিবেন, টাইম টেবিল, একটু জল দিবেন, তারপরে স্প্রে করবেন, তাহলে গাছের গেট আপ কোয়ালিটি ভালো থাকবে। আপনার তাতে ফলের গেট আপ কোয়ালিটি অবশ্যই ভালো হবে, প্রচণ্ড পরিমাণে ফল হবে। এই যে আমার না খাটনি করে কিন্তু এত ফল হয়েছে, অবশ্যই খাটনি করলে হয়তো আরো ভালো ফল হতো। তবে আর এই বছর প্রচণ্ড পরিমাণে রোদ গরমের কারণে ফল ঝরে গেছে। তো যাই হোক আপনারা বন্ধুরা, আমি ডেকোপন কমলা দেখালাম, এর কিন্তু আমার চারা রেডি আছে, ছোট বড় সব রকমের। আপনারা এই চারাও পেয়েছেন। আর আমি নেক্সট ভিডিওতে আবার আসছি। যাই হোক বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।